পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ ফুটিয়ে তোলো আসল উজ্জ্বলতা। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। আমাকে তো আর ভালো লাগে না, আমাকে তো আর ভালো লাগে না। তাহলে আমাকে বিয়ে করছিলে কেন? বলো বলো, বিয়ে করছিলে কেন? তুমি এরকম কেন করতেছো? এমন করতেছি কেন তুমি? এই কে? এই দাঁড়া। কিরে, তোরা তো দেখে মনে হইতেছে তুই সারা রাত ঘুমাস নাই। কি কোনো সমস্যা? এত সিগারেট খেয়ে ফালায় রাখছস? আরে বলবি তো কি হয়েছে, কোনো সমস্যা নাকি? আরে একটু চুপ থাক না, একটু চুপ থাক। মানে বন্ধু বল, বললে সমস্যাটা যদি বলস একটু হালকা হবে মনটা, বল। আরে ভাই, আমি একটা ঝামেলার মধ্যে আছি, মানসিক ঝামেলা। মানে এটা আমি তোরে বলতেও পারতেছি না। তুই বলবি না যাইমুগা এখান থেকে? নাতাশার অন্য জায়গায় অ্যাফেয়ার আছে। ভাবি? হ্যাঁ, ও আমারে চিট করতেছে। দূর বেটা, এটা জীবনেও সম্ভব না। এই বেটা, তুই ওর সাথে সংসার করিস না, আমি ওর সাথে সংসার করি। ওর সাথে থাকি আমি, তুই ওরে চিনিস না, আমি চিনি। তোর অন্য কোথাও ভুল হচ্ছে বন্ধু। ওর পক্ষে সব সম্ভব। ও জাস্ট এই সংসারটা নামে মাত্র করতেছে। ও আমারে জাস্ট ইউজ করতেছে, অ্যাক্টিং, সব নাটক। কি প্রমাণ আছে তোর কাছে? এই বেটাই, আমি ওর টেক্সট দেখছি। 1 মাস ধরে ওর যে চেঞ্জ, অ্যাটিটিউড এবং সবকিছু চলাফেরা সবকিছু চেঞ্জ, এটা আমি বুঝি না। মানে আমি কিছু বুঝি না, আমার মাথায় কিছু ধরে না এগুলা। বন্ধু তুই টেনশন করিস না, তুই ভাঙ্গা পড়িস না, পর আমি দেখতেছি ব্যাপারটা। তোর হেল্প লাগবে। আরে বল, সেটা অবশ্যই আমি করব। কি হেল্প লাগবে তোর? তুই কি একটু নাতাশারে চোখে চোখে দেখে রাখতে পারবি? মানে নাতাশা কি করে না করে, মানে আমি তাইলে কনফার্ম হবো। আরে অবশ্যই পারুম, তুই কোনো টেনশন করিস না। আর এটাই হবে বুদ্ধিমানের কাজ। আর এই সিগারেট টিকেট খাইস না, ঠিক মতো ঘুমাবি, আমি দেখতেছি ব্যাপারটা।
কি এতবার কলিং বেল দিচ্ছ কেন? ফোনে কথা বলছিলে না, সেজন্য দরজা খুলতে এত দেরি হলো। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা ফুটিয়ে তোলে। দেখিয়ে দাও আসল উজ্জ্বলতা। কি বলতেছো? আমি ঘুমাচ্ছিলাম। এরকম ভাবে আসছো কেন? ফুল? এই ফুল, এই জানো সোনা, এগুলো কে? এই বাসার সামনে এগুলো রেখে যায় কে? হ্যাঁ, এগুলো কি? এগুলো কি? কই সোনা, আজ কিন্তু বেশি দেরি করো না, একটু তাড়াতাড়ি চলে আসো প্লিজ। আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। আর শোনো, আজ কিন্তু সাদা শার্টটা পরে আসবে, কারণ আমিও সাদা জামা পরছি। কি ব্যাপার? আমার ফোন তোমার হাতে কেন? দেখছিলাম। কি দেখছিলে? ফোন? রূপ দেখছিলাম। কার রূপ? তোমার। দেখো, ফোন একটা পার্সোনাল জিনিস, এটা তোমার বোঝা উচিত। ওকে? সময় দেখছিলাম। তো তোমার ফোনে সময় নেই? আছে তো, কিন্তু সেটাতে সময় খুব খারাপ। নাও, আগে গরম গরম চা খাও। আর এবার বলো, তোমার হঠাৎ করে এরকমটা কেন মনে হলো? মনে না, কানে। কানে মানে? আমি নিজের কানে শুনেছি ও আর একটা মেয়ের সাথে। দেখো নাতাশা, আমরা যতটুকু জানি ভাইয়া তোমাকে ভীষণ ভালোবাসে। আর এর আগে তুমি কখনো এরকম কোনো কিছু বলনি, আমরাও শুনিনি। আর তুমি যেটা বললে সেটা যদি সত্যি হয় তাহলে 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 কি? আমি এখন কি করব? দেখো দেখো নাতাশা, যাই হোক আমাদেরকে ঠান্ডা মাথায় ভাবতে হবে, আর তার আগে শিওর হতে হবে। কিছু একটা মনে হলো আর আন্দাজে বলে দিলাম তা তো হয় না, তাই না?
আমি শিওর, 100% শিওর। তাছাড়া ইদানিং আমি ওর ব্যবহার লক্ষ্য করেছি, শুধু শুধু আমার সাথে চিল্লাপাল্লা করছে, খারাপ ব্যবহার করছে, সন্দেহ করার নাটক করছে। সমস্ত কিছু আমাকে ধোঁকা দেওয়ার পরিকল্পনা। কি যে বলবো বলো, এই পুরুষ মানুষগুলো না সুযোগ পেলেই দুই নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করে। এই জন্যই কি আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম? নাতাশা, কিছু মনে করো না, হয়তো তুমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলে, কিন্তু সে তোমাকে ভালোবাসেনি। কারণ সে যদি সত্যিই তোমাকে ভালোবাসতো তাহলে এরকম কিছু করতে পারতো বলো? এমন কেন হয়? আসলে মানুষ যখন ভুল করে না, তখন আর তার বিবেক কাজ করে না, অন্ধ হয়ে যায়। না, এটা মানা যায় না। অ্যাটলিস্ট আমি মানতে পারছি না। দেখো, তুমি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবে না, আগে ভাবতে হবে। আমি ডিসিশন নিয়ে ফেলেছি। মাই ডিসিশন ইজ ফাইনাল। ফাইনাল মানে? নাতাশা শোনো, নাতাশা আমার কথা শোনো, হুট করে একটা সিদ্ধান্ত নিও না। আচ্ছা শোনো, আমি ভাইয়ের সাথে কথা বলবো। কি হলো? আরে কে এটা? বাসার জানালা ভেঙে ফেলছে কে? কে কে ঢিল মারলো? কে কে? মামা একটা চা দাও তো। হ্যালো বন্ধু, তোর সন্দেহই ঠিক, ভাবি কারোর সাথে সম্পর্কে জড়াইছে। আমার কথাই তো ঠিক হলো, তাই না? পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা ফুটিয়ে তোলে। দেখিয়ে দাও আসল উজ্জ্বলতা। বল, ছেলেটাকে? ছেলেটা দেখে মনে হলো ভাবির অফিসেরই কেউ। আমিও সেটাই সন্দেহ করেছিলাম। আমার কাছে মনে হইতেছে ভাবির অফিসের বস। একটা ফুলের তোরা হাতে নিয়া রিক্সায় করিয়া গেল। আমি তো দরজার সামনে পেয়েছিলাম, এখন তো হাতে ধরিয়ে দিল পুরো। তুই কোনো মন খারাপ করিস না, আমি সব খোঁজ খবর নিতাছি। মন খারাপ করবো না মানে? এই,
ও আমার বিশ্বাসের সাথে খেলা করছে, তুই বুঝতেছিস? বন্ধু তুই মাথা ঠান্ডা রাখ, ঘটনা কোন দিকে যায় আমি দেখতেছি। আমি আমি মুক্তি চাই, ওই বেঈমানের কাছ থেকে আমি মুক্তি চাই। মামা কি চা দিল না? দরজা খোলা? কি ব্যাপার, অন্ধকারে একা একা বসে আছে? আসার কি দরকার ছিল? কি বলছো সব? কি বলছি বোঝো না? অফিস কয়টায় শেষ হয়েছে আর এখন কয়টা বাজে? অফিস শেষ করে একটা পার্টিতে গিয়েছিলাম, আমার পুরনো কলিগের। তোমাকে চাকরিটা ছেড়ে দিতে বলেছিলাম। হ্যালো শান্তা ভাবি, আমি তো এই নাতাশাকে ভালোবাসিনি। কি হচ্ছে এসব? এই নাবিল কি আমার নাবিল? আমার ভালোবাসার নাবিল? আমি কি সত্যি নাতাশাকে ভালোবেসেছিলাম? না, আর সহ্য করব না। আমাকে সমাধানের পথে হাঁটতেই হবে। আমাকে সমাধানের পথে হাঁটতেই হবে।
সমাধানের পথেই হাঁটতে হবে। আমি তো এই নাবিলকে চাইনি, আমাকে ফাঁকি দেওয়ার পরিকল্পনা করছে। কি হয়েছে? কি হচ্ছে এগুলো? যাও এখান থেকে, যাও বলছি। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা ফুটিয়ে তোলে। দেখিয়ে দাও আসল উজ্জ্বলতা। ভাবি, নাবিল যেহেতু চায় না আপনি চাকরিটা করেন, তাহলে তো আপনি চাকরিটা ছেড়ে দিলেই পারেন। চাকরি নিয়ে তো সমস্যা না, সমস্যাটা আমাকে নিয়ে। আমাকেও সন্দেহ করে। সেদিন রাতে একটা টেক্সট আসে, তারপর থেকেই সমস্যা শুরু। ওর ধারণা এই প্রাইভেট সেক্টরের চাকরিগুলো না মেয়েদের জন্য সেফ না, আর বাচ্চা হওয়া বা না হওয়া তো আমার হাতে না, এটা তো আল্লাহর হাতে। আমি কি করব? আর চাকরি না করে আমি সারাদিন বাসায় একা একা কি করব সেটাও তো বুঝাতে পারি না। আপনারা ডক্টরের পরামর্শ নিয়েছিলেন? হ্যাঁ, ডক্টর দেখিয়েছিলাম, কিন্তু রিপোর্ট এখনো হাতে পাইনি। আর সবচেয়ে বড় কথা, এগুলো কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে ও সারাক্ষণই আমাকে সন্দেহ করে, আর সারাক্ষণ আমার ভুল ধরার চেষ্টা করে। আমাকে সহ্যই করতে পারে না। আসলে ভাবে, আমি আপনাকে একটা কথা বলি,
কিছু মনে করবেন না। ও আপনাকে সন্দেহ করে না, আপনার সাথে থাকা কোনো ব্যক্তিকে। মানে ভাবি, ও আপনাকে অনেক ভালোবাসে, আর আপনার পাশে কাউকে ও সহ্য করতে পারে না। কি সহ্য করা যায় না? কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাবি, আমি তো আপনার ভাইয়ের মতন। আমাকে একটা কথা বলবেন? হ্যাঁ বলবো। আপনি কি জানতে চান? আপনার অফিসের বসের সাথে কি আপনার কোনো পার্সোনাল সম্পর্ক আছে, মানে ফ্রেন্ডলি? আপনি কি বলছেন এগুলো? আমার অফিসের বস আর আমি? মানে এতদিন আপনারা আমার বস আর আমাকে নিয়ে সন্দেহ করে যাচ্ছিলেন? ও গড, লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার। আমার বস আমাকে একদম বোনের মতো করে দেখে। খুব ছোটবেলায় তার আপন বোন মারা গিয়েছিল টাইফয়েডে। সেই বোনের সাথে আমার চেহারা নাকি খুব মিল। সেজন্যই সে আমাকে একটু বিশেষ আদর করে, একটু খেয়াল রাখে। এর থেকে বেশি কিছুই না। আর আমি আমার পাশে নাবিলকে ছাড়া আর কাউকে চিন্তাই করতে পারি না। আপনি সত্যি বলছেন ভাবি? আপনার সাথে কোনো সম্পর্ক নাই? ও তো আপনাকে নিয়ে আর তাকে নিয়ে অনেক সন্দেহের মধ্যে আছে। আর নাবিল কি করছে? যে নাবিলকে ভালোবেসে আমি পৃথিবীর সবাইকে ছেড়ে, আমার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবী সবাইকে ছেড়ে চলে এসেছি, সেই নাবিল এখন অন্য একটা মেয়েকে। ভাবি, ও আপনাকে অনেক ভালোবাসে। আপনাকে থাপ্পড় মারার পর থেকে নিজের সাথে যুদ্ধ করে অনুশোচনায় ভুগে শেষ পর্যন্ত সুইসাইড পর্যন্ত করতে গেছিল। ভাইয়া, আমি জানি আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু আমি নাবিলকে প্রচন্ড ভালোবাসি। আর এই দুর্বলতার সুযোগ নিয়ে সে আমাকে অনেক অনেক কষ্ট দিয়েছে। এই জন্য আমি তাকে মাফ করব না। ভাবি, আপনি আমাকে ভাই ডেকেছেন, আর আমি আপনার ভাই হয়ে কথা দিচ্ছি, আপনাদের এ ভুল আমি ভাঙবই। এখন আপনি নিজের প্রতি যত্ন নিন। এখন আমি আসি ভাবি। ভাবি না, বোন বলুন। আর মাঝে মাঝে সময় পেলে আসবেন বেড়াতে। হ্যাঁ, এখন তো আসতেই হবে, দায়িত্বটা তো বেড়েই গেল। আসি ভাবি, ভালো থাকবেন। খোদা হাফেজ। ওকে, সরি আপনাকে একটু বসিয়ে রাখলাম। আমার ইমার্জেন্সি মেল ছিল তো, ওটা পাঠিয়ে দিলাম। আর ও ভালো কথা, পিএস অবশ্য আপনার কথা আমাকে বলেছে। আচ্ছা, কি বলবেন বলুন। না, আসলে হয়েছে কি ভাইয়া, একটা কথা বলার ছিল। আমতা আমতা করবেন না, যা বলার সরাসরি বলুন। না, আমি সোজা কথা বলতে চাই। আমার বোন নাতাশার সাথে কি আপনার কোনো প্রেমের সম্পর্ক আছে? যদি কোনো প্রেমের সম্পর্ক থেকে থাকে তাহলে আপনি আমাকে স্টেট বলুন, কারণ ওদের একটা বিশাল ঝামেলা হয়ে যাচ্ছে। ওদের সংসারটাও ভেঙে যেতে পারে, ডিভোর্সও হয়ে যেতে পারে। যদি সম্পর্ক থাকে আপনি আমাকে স্টেট বলুন। নাতাশার সাথে আমার সম্পর্ক প্রেমের? স্ট্রেঞ্জ। আপনি তো নাতাশার দুঃসম্পর্কের ভাই, অন্তরের কানেকশনটা বোঝেন। আমার সাথে নাতাশার অন্তরের কানেকশন। নাতাশাকে আমি অন্তর দিয়ে বোনের মতো ভালোবাসি। আপনার সাথে রক্তের সম্পর্ক নেই, আমার সাথে না থাকতে পারে, কিন্তু আমার সাথে একটা আত্মার সম্পর্ক আছে, যে সম্পর্কটা ভাই বোনের। ওকে? আসলেই কি আপনার সাথে কোনো প্রেমের সম্পর্ক নাই? আচ্ছা, কি করলে আপনি বিশ্বাস করবেন নাতাশার সাথে আমার প্রেমের সম্পর্ক নাই? আপনি যে কোনোভাবে আমাকে পরীক্ষা করতে পারেন, আমি পরীক্ষা দিতে প্রস্তুত আছি। আসলে হয়েছে কি ভাইয়া জানেন, নাতাশার সম্পর্কে ওর হাজবেন্ডের একটা মিথ্যা ধারণা আছে। আর এই ধারণা প্রমাণ করার জন্যই আমি আপনার অফিসে এসে মাঝে মধ্যেই ঘুরঘুর করতাম। কি বলছেন? তাই? জি। শোনেন, আপনি নাতাশার হাজবেন্ডকে বোঝানোর চেষ্টা করেন যে আমাদের সাথে আসলে ওইভাবে কোনো রিলেশন নাই। যদি আপনি বোঝাতে ব্যর্থ হন, আমি তো আছি, আমাকে যে কোনো সময় ডাকবেন, আমি নিজেই বুঝিয়ে আসব। না, তা আর দরকার হবে না। ও হচ্ছে আমার ছোটবেলার বন্ধু।
আমি এই ব্যাপারটা ওকে সরাসরি গিয়ে বলতে চাই। যদি কোনো প্রয়োজন হয় আমি আপনাকে স্মরণ করব। অবশ্যই চা খান। আর দুপুরের টাইম লাঞ্চ করে নেন। না না ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার অনেক কাজ আছে, আমি এখন উঠি ভাইয়া। আসসালামু আলাইকুম। বিদায় একটা মিথ্যার উপর বাস করছে। আজকে কই পরে না চোখের পলক। নাতাশা কই তুমি? পরে না চোখের পলক। এই দাঁড়া, আজকে আমরা ধরা খাই গেছি। এই দাঁড়া, এই এই কই যাস? এই তুই কি পাইছস? এই দাঁড়া, এই তোরা দেখি দেখি, এই দে স্যার ওরে 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 স্যার, একদম দাঁড়া থাক। পালামো নাকি বুঝতে পারি না। নাতাশা, আমার যাইতে স্যার দাঁড়া এখানে। নাতাশা, তুমি একবারে আমার কাছে চলে আসো, আমি তোমার অপেক্ষায় থাকবো। আমার আর দেরি সহ্য হচ্ছে না। ওই ওরে বাবা রে। দাঁড়া, দুইজন মিলে সুখে থাকবো। সুখে থাকবি তুই, মাইরে না ওরে বাবা রে। শালার পর থাকবি তুই, সুখে থাকবি তুই। ওই দাঁড়া, তোরে আমি ভিডিও করিয়া আমার বন্ধুর কাছে আমি পাঠাইবো। ধরা খাই গেছিস কার? হ্যাঁ দাঁড়া, এই তো স্বীকারোক্তি দে, ঠিক আছে? যা তুই যা করছস দে, স্বীকারোক্তি দে। দাঁড়া, এদিকে দে, এদিকে দাঁড়া। বল, কেন তুই এই কাজ করছস? বল। আমি বহুদিন ধরে নাতার সাহেবকে আমি বিরক্ত করছি। আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে করব না। মাপ? তোর কোনো মাপ নাই। আমার ভুল হয়ে গেছে। তোর ভুল? মাফ করে দেন, তোর আমার ভুল হয়ে মাপ? গেছে। তোরা আমি এখন থানায় না, দিব। না। থানায় চল, তোরা পুলিশে আমার দিব। ভুল হয়ে গেছে। না আবার ফুল না, ভালোবাসা। ওরে বাবা রে, মাফ করে দেন, আমার মাফ করে থানায় দেন। দিব, থানায় চল। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা ফুটিয়ে তোলে। দেখিয়ে দাও আসল উজ্জ্বলতা। আমি অফিসের কাছে চিরং যাচ্ছি। হঠাৎ চিটাগংয়ে? কেন, তোমার অনুমতি লাগবে? না, অনুমতি লাগবে না। হ্যাঁ, আমারও অনুমতি নিয়ে আর ইচ্ছে নেই। আচ্ছা ঠিক আছে, আগে বললেও একটু পারতে, কিন্তু সেই সময়টা তোমার হাতে নেই। যেতে এসছো বাইরে থেকে, একটু বসো, তোমার সাথে কথা আছে। না না, আমার হাতে একদমই সময় নেই, আমার এখনই বেরোতে হবে। শোনো, আমাকে সঙ্গে নিয়ে যাও। শোনো, অনেক দূরের পথ, লং জার্নি, অনেক ধরনের রিস্ক ফ্যাক্টর আছে। তোমার যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি। আমার যদি কিছু হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও। আমাকেও ক্ষমা করে দিও। তুমি ক্ষমা চাচ্ছ কেন? না, ওই জন্ম মৃত্যু বিয়ে এগুলো তো আমাদের হাতে, কখন কি হয়ে যায়।
কি ব্যাপার, ও কেন ক্ষমা চাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনো, তোমার সাথে আমার এটাই লাস্ট কল। এরপর আর কথা হবে না। ঘটনাটা যেন এমন মনে হয় যে বাসায় ডাকাতি হয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, আর ঘটনাটা ঘটে গেলে আমাকে জানাতে হবে না, আমি জেনে যাব অলরেডি। ঠিক আছে, বেস্ট অফ লাক। হ্যালো, শোনো, ও আজকে চিটগং যাচ্ছে। আর যাতে তুমি সহজেই চিনতে পারো, আমি এই জন্য তোমাকে সব ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। তুমি একটু চেক করে দেখো। কাজটা এমনভাবে করতে হবে যাতে বাসার সবাই মনে করে এটা ছিনতাইকারীর হামলা। আর কাজ হওয়ার পরে আমাকে আর ফোন দেওয়া দরকার নেই, কাজ হলে আমি এমনিই জানতে পারবো। বাই। হ্যালো, কি করছো? কেমন আছো? এই তো বাসায়। মনটা ভালো লাগছে না। মন খারাপ কেন? আবার কি হলো? আচ্ছা শোনো, তোমাকে আমার একটা খুব খুশির খবর দেওয়ার আছে, আর আমি জানি এই খবরটা পেলে তোমার মন ভালো হয়ে যাবে। আমারও একটা খুশির খবর দেওয়ার ছিল। সিরিয়াসলি? তুমি দেবে আমাকে খুশির খবর? কিন্তু তোমারটা আগে বলো। অনেকদিন পরে তোমার মুখ থেকে একটা ভালো খবর শুনলাম। আচ্ছা শোনো, যেহেতু তুমি আমাকে বলেছো তুমি আমাকে একটা খুশির খবর দেবে, তুমি আগে বলবে। আমাদের পরিবারে নতুন মেহমান আসছে। কি? আমি মা হতে চলেছি। সিরিয়াসলি? অনেক 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 অভিনন্দন। আচ্ছা শোনো, ভাইয়াকে বলেছো? না, বলিনি, আর বলাও হবে না। এই জন্যই মনটা খারাপ। ওহো, আচ্ছা শোনো, এখন আমি তোমাকে যে খুশির খবরটা দিতে চাইছি, তুমি যে মেয়েটার কথা আমাকে বলেছিলে, মেয়েটার পুরো খোঁজ খবর নিয়েছি। হ্যাঁ, মেয়েটার একটু সমস্যা আছে, সবার সাথে একটু কথা বলে, জানো মানুষ এই টাইপসের আর কি। কিন্তু ভাইয়ের সাথে ওর এরকম কোনো সম্পর্ক নেই, আমি নিজে কথা বলেছি। অতএব তুমি একদম চিন্তা করো না, তুমি
তুমি মানুষটাকে একদম অকারণে ভুল বুঝেছো। এবার আমি তোমাকে যেটা বলি সেটা করো। ভাইয়ের কাছে যাও, ভাইকে সরি বলো, আর সাথে সাথে সুখবরটাও দাও। কেমন? আমি একটু চিরাং যাচ্ছি অফিসের কাজে। The person you are trying to call is currently busy. শোন, তোরে বলছিলাম না তোর কোথাও ভুল হচ্ছে। শোন, আমাকে আর সান্ত্বনা দিস না। সান্ত্বনা না, সত্যি ভাবির অফিসের বসের সাথে কোনো রকম সম্পর্ক নাই। আমি নিজে ভাবির অফিসের বসের সাথে কথা বলে আসছি। তোর ক্ষমা চাইতে হবে, তুই ক্ষমা চেয়ে নিস। আসলে অফিসের বসের কোনো ছোট বোন নাই, তাই সে তাকে ছোট বোনের মতো করে দেখে। আর তোর বাসার ওই ডিল চুরাচুরির ব্যাপারটা না, ওইটাও তোকে আমি ভিডিও করে পাঠালাম, দেখে নিস। হোয়াট? শিট, হায় হায়, এটা আমি কি করলাম? শিট 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 শিট, ও শিট, ও মাই গড। The person you are trying to call is currently busy. The person you are trying to call is currently busy. Pick up the phone, pick up the phone. The person you are trying to call is currently busy. The person you are trying to call is currently busy. পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা ফুটিয়ে তোলে। দেখিয়ে দাও আসল উজ্জ্বলতা। এই কি ব্যাপার? এই রিকশা কার এটা? আরে সরান না। হ্যালো, এই ভাই 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 ভাই, আস্তে আস্তে আস্তে, কি 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 দরকার ভাই? আমি একটা বিপদে আছি ভাই, আমাকে প্লিজ আমি কি দরকার আমি সব 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 ভাই সব সব। আচ্ছা ছাড়েন, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, রাখেন, আমি দিচ্ছি। প্লিজ 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 প্লিজ। The person you are trying to call is currently busy. Oh God. Shit, shit, shit. The person you are trying to call is currently busy. ফোনটা কেন ধরতেছে না? The person you are trying to call is currently busy. Oh shit. Oh my God. The person you are trying to call is currently busy. The person you are trying to call is Shit! Nabil! the person you are trying to call is currently busy. Nabil? প্লিজ
প্লিজ আমাকে বলো প্লিজ। আমি প্রেগনেন্ট, আমার 3 মাসের বাচ্চা। তুমি আমাকে রেখে চলে গেছিলে, তুমি আমাকে রেখে আর কোনোদিন যাবো না বলো? আর যদি যেতে হয় আমাকে মেরে রেখে যেও, আমি মরেও শান্তি পাবো। তোমাকে ছেড়ে যাওয়ার জন্য তোমার হাত ধরিনি, তোমাকে মারতে হলে আগে আমাকে মারতে হবে। আর বাঁচতে হলেও একসাথে বাঁচবো। তুমি আমাকে আটকাওনি কেন? যে মায়ে আটকায় না, কোনো কিছু দিয়ে আটকানো যায় না। আমি তোমার মায়া আটকেছি বলেই ঘর বেঁধেছি। আর আমাদের এই ঘর পরিপূর্ণ করতে আরেকজন আসছে। সত্যি? মন করে তুই তুই, স্বপ্নেও তোকে ছুঁই। মন করে তুই তুই, স্বপ্নেও তোকে ছুঁই। তোকে ছাড়া হায় বেঁচে থাকা দায়, এই আমি তোতেই বিলীন। তোকে ছাড়া হায় বেঁচে থাকা দায়, এই আমি তোতেই বিলীন। মন করে তুই তুই, স্বপ্নেও তোকে ছুঁই। মন করে তুই তুই, স্বপ্নেও তোকে ছুঁই। তোর ভাবনায় কাটে না সময়, আমি থেমে যাই। বলে দে উপায় হয় নিরুপায়, তোকে আমি চাই। তোর ভাবনায় কাটে না সময়, আমি
থেমে যাই, বলে দে উপায় হয়ে নিরুপায়, তোকেই আমি চাই। চলো এবার বাচ্চা। আমার কিন্তু ছেলে হবে। না মেয়ে, ছেলে হবে তুমি। মেয়ের নাম নাবিলা। না, নাবিলা নাম সুন্দর না, ইটস ভেরি কমন। বাতাসা। না মেয়ে, ছেলে হবে তুমি। মেয়ের নাম নাবিলা। না, নাবিলা নাম সুন্দর না, ইটস ভেরি কমন। বাতাসা।